বাংলাদেশের মধ্যে সবচাইতে বন্যা দুর্গত এলাকা হচ্ছে আমাদের কুড়িগ্রাম। এই বন্যা দুর্গত এলাকা এইটা আমাদের উত্তরবঙ্গের মানুষের মানে এটা একটা ডাল ভাতের মতো, অর্থাৎ প্রতি বছরে বৃষ্টি হবে, আর বৃষ্টি হলেই একটা বন্যা হবে। আমাদেরকে অনেকেই বলে যে আমরা নাকি নদী ভাঙা এলাকার মানুষ। আমরা নদী ভাঙ্গা এলাকার মানুষ, নদীর পাড়ের মানুষ, এই কথাটুকুর সাথে কতটুকু যুক্তিযুক্ত এইটা প্রমাণ করতে হলে আমাদেরকে পুরো বাংলাদেশটা সম্পর্কে, পুরো বাংলাদেশের নদীগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। যেমন আমি কিছুদিন আগে বলছিলাম যে ভাই আমাদের এলাকায় তো মাঝে মনে করেন বৃষ্টি আসলেই বন্যা হয়। তখন বলছে কোন জেলা, বললাম কুড়িগ্রাম। ওই একই কথা, আর বন্যা মানে তো কুড়িগ্রাম, নিচু অঞ্চল, নদী অঞ্চল। আমি বলি যে ভাই নদী কি শুধুমাত্র আমাদের কুড়িগ্রামেই হয়? আমাদের উত্তরবঙ্গে হয়, লালমনি হয়, গাইবান্ধা হয়, দিনাজপুরে হয়, মানে বিশেষ করে রংপুর বিভাগের এই 4টে জেলার মধ্যে সবচাইতে বেশি বন্যার প্রকটটা দেখা যায়। তো ভাই কয় যে না না, তারপরও আপনার নদী ভাঙ্গা মানে নদী এলাকার মানুষ আপনারা, ভাই এটা আপনাদের থাকবে। তো আমরা আসুন একটু দেখি, বিবেচনা করে দেখি যে আসলে এটা আমাদের কপালের সাথে লেখা আছে, এটা থাকবে, নাকি এটা চাইলে আমাদের মধ্যে পরিবর্তন হওয়া দরকার, নাকি আমরা কোনো একটা সিস্টেমের গ্যারাকলে পড়ে গেছি। এখন আমার কাছে তো মনে হয় যে আমরা একটা সিস্টেমের গ্যারাকলে পড়ে গেছি, যে বন্যা মানেই উত্তরবঙ্গ ডুবে যাচ্ছে। দেখেন বাংলাদেশের মধ্যে নদী, বাংলাদেশটা এক নদীমাতৃক দেশ। তো নদীমাতৃক দেশের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কম বেশি নদী আছে। এখন আমাদের কুড়িগ্রামের মধ্যেই আছে সবচেয়ে মাত্র আপনার 16টা নদী আছে। কিন্তু বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের দিকে যদি তাকান, আমি তো মনে করি যে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, তারপর আপনি যদি খুলনায় যান, খুলনা শহরটাও তো আপনার ওই নদীর উপরেই, রূপসা নদীর উপরে ভাসতেছে। সিলেট যদি আপনি যান, সিলেট শহরটাও সুরমা নদীর উপর ভাসতেছে। চিটাগাং যাবেন, চিটাগাংয়ের পাশে তো আপনার সমুদ্র। কক্সবাজার যাবেন, ওটা তো সমুদ্রের পাশে। কিন্তু আবার আপনি রাজশাহীতে যাবেন, সেটা তো পদ্মা নদীর তীরে অবস্থিত। তাহলে সব মানে শহরগুলা, বড় বড় জেলা শহরগুলো বলেন, বিভাগীয় শহরগুলো বলেন, সবগুলো পানির উপর ভাসতেছে, পানির উপরে তাদের অবস্থান। কিন্তু সেখানে বন্যা হয় না। বন্যা হয় কোথায়? আমাদের কুড়িগ্রামে কয়টা নদী? ছোটো বড়ো সব মিলে 16টা নদী। এই 16টা নদী কি খুব বড় নদী? না, খুব অল্প ছোট ছোট নদী। 2টা নদী বা 3টা নদী সবচেয়ে বড়। মনে করেন ধরলা একটা, এদিকে তিস্তা, ওইদিকে ব্রহ্মপুত্র। তাহলে এই 3টা নদী, এইটাই আমরা বৃহৎ আকারে দেখি, তাই নাকি আমরা নদী ভাঙ্গা এলাকার মানুষ। অথচ সারা বাংলাদেশে এত বড় বড় নদীগুলোর উপরে যাদের অবস্থান, তাদের মধ্যে বন্যা হয় না। পদ্মা নদীর আপনার এদিকে মুন্সিগঞ্জ, আবার নারায়ণগঞ্জ। এই যে নারায়ণগঞ্জের কথা, নারায়ণগঞ্জটা তো নদীর প্রচুর নদী। কিন্তু কোনোদিন শুনছে নারায়ণগঞ্জে বন্যা হয়েছে, মুন্সিগঞ্জে বন্যা হয়েছে, পদ্মা নদীর উপরে শরীয়তপুরে বন্যা হয়েছে, মাদারীপুরে বন্যা হয়েছে? না। বন্যা কোথায়? বন্যা ওই আমাদের উত্তরবঙ্গ, ওই কুড়িগ্রাম, লালমনি, ওই গাইবান্ধা। তার মানে সাগরের সাথে যেই নদীগুলোর সরাসরি কানেকশন থাকার পরেও দেখবেন সেখানে বন্যা হয় না। সরাসরি কানেকশন, তারপরে বন্যা নাই, পানি আসতেছে, আসা মাত্রই চলে যাচ্ছে। পটুয়াখালী অঞ্চলে যাবেন, চিপায় চাপায়, আপনার বরিশালে যেদিকে যাবেন শুধু নদী আর নদী রে ভাই। এগুলো তো আমি ভাই মানে কাল্পনিক কথা বলতেছি, আমি না দেখে তো বলতেছি না রে ভাই। আলহামদুলিল্লাহ আমি দেখছি, এগুলো বাস্তবে আমি নিজে দেখছি। অনেক নদীর নাম আমি জানি, অনেক নদী। আমরা উত্তরবঙ্গের মানুষ, এ কথা সত্য। আমরা কুড়িগ্রাম জেলার মানুষ। আমার কাছে আমরা ওই যে আপনার কী বলে, আমরা সর্বোচ্চ নৌকায় দেখেছি, কিন্তু লঞ্চ, স্টিমার, ট্রলার, ফেরি এগুলো তো আমরা চোখে দেখি নাই। অথচ এগুলেন শত শত হাজার হাজার এই অঞ্চলে আসলে, দক্ষিণ অঞ্চলে আসলে দেখা যায়। ছোটো ছোটো নদী, মনে করেন যে 2টা, মনে করেন যে নাও যাইতে পারবে না, সেখানে দেখবেন যে মানে একটা যে লঞ্চ ঢুকে যাইতেছে, এরকম একটা অবস্থা। তারপরেও বন্যা হয় কোথায়? কুড়িগ্রামে। আসলে সব মিলে কথা হলো বৈষম্যের শিকার কুড়িগ্রাম, এটাই ফাইনাল।
বৈষম্য দিয়েই চলতেছে। সরকারি যত বাজেট বরাদ্দ সব এই দিকে। চাইলেই কুড়িগ্রামে বন্যা হবে কেন? ওরকম বন্যা আছে, বন্যা হতে পারে, নদী তো আছে, নদীতে পানি নিষ্কাশন চলে যাবে। বাঁধ নির্মাণ করেন, নদী ব্যবস্থাপনায় কাজ করেন, বন্যা খতম। কিন্তু এটা তো করবে না, কারণ আমরা গরিব, আমাদেরকে সারা জীবন গরিব থাকতেই হবে, গরিব করে রাখা হবে, এটাই চূড়ান্ত কথা। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।